তুমি মনে করো আমার কোনো ক্ষমতাই নেই, তাই না? এতদিন এই সংসারটা ভূতে চালিয়েছে। আমি কি বলেছি তাই তোমাকে? মুখে বলা না বলায় কি এসে যায়? তুমি যেভাবে একজন ভন্ডের কাছে আমাদের সবার মাথা নিচু করে দেবে, আমি এই শোনো, আমি তোমাকে বলেছি মাতাজি টাকাটা নিজে থেকে দিয়েছে। আমাদের বিপদের কথা ভেবে কারবারিদের আমি খুব ভালো করেছি। এরা মানুষের জীবনে ছুঁয়ে ঢোকে আর সাধু সন্ন্যাসী, এরকম ভণ্ড সাধু সন্ন্যাসী আমার অনেক দেখা আছে। তোমাকে তো বলছি আমাদের অবস্থার দিকে তাকিয়েই উনি। কি করে তাকালেন? দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন? তুমি গাল চুলকে না বললে জানতেন কি করে উনি? এই জন্য প্রশান্তদা বলে ঘরের বউকে অ্যাকুরিয়ামে মাছের মতো রাখতে হয়। আমিও সালা ফেরুয়া তো, বউ কখন কোথায় যাচ্ছে কোনো কিছু খেয়ালই রাখি না। আমি তো টাকাটা ধার হিসেবে নিয়েছি। ধার হিসাবে? ধার হিসাবে কার কাছ থেকে নিলে? মাতাজির কাছ থেকে। আমি ভাবলাম বোধহয় বিমান বিমান আমাদের সংসারে ঢুকতে চায়, সেই জন্য এই ক্রাইসিসে ও এগিয়ে এসছে। তা না, ওই মহিলার কাছ থেকে তুমি হাত পেতে টাকাটা নিলে কি করে বলো তো? বলছি আমি নিজে থেকে মাতাজিকে কিচ্ছু বলিনি। মাতাজি একদিন আমাকে বললেন তোকে এত। কেন বলবে? কেন কেন বলবে? হ্যাঁ, যত দু নম্বরই লোক উপযাচক হয়ে বাড়িতে ঢুকে পড়বে আর বাড়ির বউ যাচ্ছে হাত পাততে। কি হতো? কি হতো টাকাটা না পেলে? ফুটপাতে গিয়ে দাঁড়াতে হতো? হতো হতো দাঁড়াতাম সারা রাস্তায়, তবু তো একজন ঠগের খপ্পর থেকে বাঁচতে পারতাম। তোমাকে যদি জেলে নিয়ে যেত? বাজে কথা বলো না তো। জেলে নিয়ে যেত, গেলে যেত, প্রেস্টিজ যেত তাতে। এসব কেসে ওসব হয় না। একটা না একটা রাস্তা ঠিকই বেরোতো। তাই বলে তুমি মিথ্যে কথা বলবে কেন? আমি জানতাম, আমি জানতাম যে মাতাজির নাম শুনলেই তুমি রেগে যাবে, সেই জন্যই। তাই মিথ্যে করে করে বিমানের নাম বলছিলে তুমি। মাতাজি আমরা মাসে মাসে একটু একটু করে মাতাজিকে না হয়। মাসে মাসে তুমি 70,000 টাকা দেবে? কতদিন ধরে দেবে তুমি 70,000 টাকা? কতদিন ধরে দেবে তুমি? ওরকম ভাবে হয় না। আর ততদিন ধরে আমি মহিলার কাছে মাথা নিচু করে থাকতে পারবো না, পারবো না। ব্যাস। তাহলে কি করব বলো? তোমাকে আর কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। আমি দেখছি আমি কি করে টাকাটা শোধ করা যায়। কিছু একটা তো করব। এই শোনো, তোমার ওই মাতাজিকে গিয়ে বলে দেবে যে আমি পুরো টাকা দিয়ে দেবো। আমি পুরো টাকা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো আমি, যেভাবে মনে থাকবে। আমার যেন কেমন ভয় করছে গো। কিসের ভয় আবার? কিসের ভয় মানে? আচ্ছা তুমি কেমন মানুষ? হ্যাঁ, মায়াটাও তো বড় হচ্ছে নাকি? না না শোনো, তুমি বৌমাকে মানা করো। আমি কিছু বললেই তো অন্য মানে করে, তুমি বরং বলো। বাবা, আমার আজকে ফিরতে একটু দেরি হবে। কেন? আমি একটা কাজ সেরে ফিরবো। কি কাজ? বাবা, আমাকে একবার অংশুমান বাবুর অফিসে যেতে হবে। অংশুমানের অফিসে? না বৌমা, তুমি সেখানে যাবে না। যাবো না মানে? যাবে না, ব্যাস। আহা, ওভাবে কথা বলছো কেন? আমি ওকে বুঝিয়ে বলছি। শোনো বৌমা, আসলে কি জানো, তোমার শাশুড়ি একটু ভয় পেয়েছে। আচ্ছা, অত ইনিয়ে বিনিয়ে বলবার কি আছে? শোনো বৌমা, কাল রাতে তোমার বাবাকে ফোনে কেউ একজন হুমকি দিয়েছে, বলেছে এ ব্যাপারে তোমাকে যেন আর এগোতে দেওয়া না হয়। না না, ওরা ওই যেতে বারণ টারণ করেছে আর কি। বুঝোই তো, মানে আউটসাইডার, বাইরের লোকজন। তার মানে ওরা বাড়িতেও ফোন করেছে? বাবা, একটা কথা বুঝতে পারছেন যে বাবা, আপনার ছেলের মৃত্যুটা দুর্ঘটনা নয়। কেউ চায়নি যে ও বেঁচে থাকুক, কিন্তু কেন? এই কেনর উত্তরটা তো আমাকে জানতেই হবে, জানতেই হবে বাবা আমার। তাহলে এভাবে যাবে? ওরা যদি তোমার কোনো ক্ষতি করে তখন? বাবা, ওরা আমার
আমার কোনো ক্ষতি করতে পারবে না। They are coward. ওরা যত এসব করছে না, আমারও জেদ ততটাই বেড়ে যাচ্ছে। আমি সত্যিটা জানবই। আর এই সংসারের জন্য কি তোমার কোনো চিন্তা নেই? নিশ্চয়ই আছে মা, আছে বলেই তো আমি জানতে চাইছি। আপনি চিন্তা করবেন না, আমি সতর্ক থাকব। তবে বাবা, যারা ফোন করে বুঝিয়ে দিচ্ছে যে ওর বাবার মৃত্যুটা একটা খুন, তাদের আমি খুঁজে বের করবই। চল মায়া, চল। আসছি মা। এরপর তো কোম্পানি আমাদের ছিঁড়ে খাবে বাবা। কিন্তু দাদা খুঁজে পাচ্ছি না তো ওদের। পেতে তো হবে, খুঁজে পাচ্ছি না বললে তো চলবে না। ইগল কোরিয়ারের নামটা ডোবাসনি ভাই। দেখো ফোন বেয়ে যাচ্ছে, কেউ ধরছে না, চাকরি করছে। দরকার হলে পকেটে রং তুলি নিয়ে বেরো, বাড়ির বাইরের দেয়ালে নাম্বারটা লিখে নিয়ে চিঠিটা নিতে বাধ্য করবি। মোদ্দা কথা হলো ডেলিভারি। আমি ছেলেদের বলেছিলাম দাদা। ছেলে দিয়ে হবে না রে বাবা, লোক পাটা, লোক পাটা। বাচ্চা ছেলেদের দিয়ে কি আর কুড়িয়ে চলে নাকি? হ্যাঁ, দরজাটা যদি কোনো অল্প বয়সী মেয়ে করলে তখন যে কি হয় তো জানা আছে। তখন যাতে জল তেষ্টা পায়, মাথা ঘুরে মনমন করে। তোল 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 বাবা। হ্যাঁ হ্যালো, আচ্ছা মুম্বাই থেকে ওই যে 12:10 ফ্লাইটটা আসার কথা ছিল, এসে গেছে কি? কার আসার কথা ছিল স্যার? পুলক দা। কার আবার? ফ্লাইট কুয়াশার জন্য ছাড়তে দেরি হচ্ছে। শম্ভু, এ শম্ভু। আসছি দাদা। এই পুলক দা এসে যাবে, গাড়ি আনতে গেছে। হ্যাঁ, কালিদা গেছে। কালীদাকে ফোন করে বল আসার সময় চাঁদনিতে যেন একটা পেটি নামিয়ে দিয়ে আসে। ওকে স্যার। এই এদের নিয়ে কি করি বলতো? আজ কত তারিখ হলো? 14 তারিখ হয়ে 14 তারিখে সমস্ত মাল নিয়ে গেছে, এখনো পর্যন্ত ডেলিভারি করতে পারেনি। আরে বাবা, ওরম করে হবে না রে ভাই, যে কোনো ডেলিভারি করতে হবে। মোদ্দা কথা হলো ডেলিভারি রিপোর্ট। স্যার ওদের মাইনেটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, বেশ তো ইনিবিনে শুরু করলি। হ্যাঁ, যেই 2-4 কথা বললাম অমনি লাইনে চলে এলি, ছকের কথা। আমি সম্মুখে বলেছিলাম স্যার। কিরে, তোকে বলেছিল? হ্যাঁ স্যার, আমাকে বলেছিল। তো দে, দিয়ে দে, তোর তো ট্যাক্সাল আছে, দিয়ে দে। হ্যাঁ, অবশ্য তুইও যা, আমিও তো তাই। এখানে দুজনেই হুকুমের চাকর। এক কাজ কর, স্যার এলে পুরোটা বুঝিয়ে বলিস। স্যার কবে আসবে স্যার? স্যার কবে আসবে সেটা শুধু প্যাটেল সাহেবই জানে বাবা। দাদা আসবো? আচ্ছা, আপনি কোথায় যাবেন? আমি মানে মিস্টার, আপনি কোথায় যাবেন? আমি এই অফিসে ওপরে যাব। ওপরে কার কাছে? কেন বলুন তো? আসলে আমাকে এখানে জানতে রাখা হয়েছে, আর ওপর থেকে আমার উপর অর্ডার আছে। ভিজিটারদের এখন উপরে অ্যালাউ করা হচ্ছে না। তাই আপনি কোথায় যাবেন, মানে কার কাছে যাবেন? অংশুমান বাবুর সাথে দেখা করতে চাই। উনি আসেননি। আসেননি মানে? আসেননি মানে ওনার শরীর খারাপ, উনি এখন আসছেন না। আর এলেও কখন হুশ করে আসছেন, হুশ করে চলে যাচ্ছেন, আমরাই টের পাচ্ছি না। দেখুন মানে আমার ওনার সাথে দেখা করার খুব প্রয়োজন, মানে আমি বারবার সেই জন্যই আসছি। আপনি যদি কাইন্ডলি বলেন যে কোন সময় উনি আসেন, মানে কোন সময় আমি আসলে দেখা হতে পারে। আসলে ব্যাপারটা হলো, উনি কখন আসছেন কখন যাচ্ছেন এটা যদি আমরা জানতাম তাহলে আপনাকে এভাবে দাঁড় করিয়ে রাখতাম না। আপনি পরে আসবেন। মাতাজি কোথায়? জব করছেন।
এদিককার গোছগাছ কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। হ্যাঁ, যেগুলো লাগবে না সরিয়ে রাখ। আর কতক্ষণ লাগবে বলে মনে হয়? কতক্ষণ লাগবে সেটা তো বলতে পারছি না, তবে ঘন্টাখানেক তো লাগবেই, কারণ এইসব যজ্ঞ মাতাজি খুব মন দিয়ে করেন। আসবো? আসুন। আপনারা বসুন, মাতাজি জব সেরেই এসে পড়বেন। এই ভক্তি, মাতাজিকে গিয়ে বল যে নীনা এসেছে। আর হ্যাঁ, জব শেষ না হলে ডাকিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমার শাশুড়ি মা। আপনি এসে খুব ভালো করেছেন। হ্যাঁ, আসলে ও তো আগে থেকে আমাকে কিছু বলেনি। তাছাড়া আমার ছেলে আদিত্য এসব পুজো আচ্ছা ঠিক পছন্দ করে না। তাতে কি হয়েছে, আপনারা ওর হয়ে পুজো দেবেন। হ্যাঁ, সে তো 100 বার। আপনারা বসুন, আমি একটু আসছি। আচ্ছা বস। লতা বুঝি এখানেই আসে? হ্যাঁ, এখানেই। তুই ওদেরকে কিছু জানাসনি না? না না মা, তোমায় বললাম না আমি কাউকে কিচ্ছু বলিনি। আর তাছাড়া এসব ঘরের কথা কি আর বাইরের কাউকে বলা যায় বলো? সে তো ঠিক কথাই। জানো মা, মানুষ যখন ভরাডুবি হয় না, তখন খড়কুটো আগলে ধরে বাঁচতে চায়। আমি সংসারটাকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে চাই মা, আবার সবকিছু আগের মতো ঠিক করে দিতে চাই। আমি চাই আমাদের সংসারে আবার শান্তি ফিরে আসুক। আমি সবাইকে নিয়ে আবার ভালোভাবে বাঁচতে চাই মা, সবাইকে ভালোবাসতে চাই। আমি জানিনি না। জানো মা, লতা আমাকে বলেছে মাতাজি এই ধরনের যজ্ঞ খুব মন দিয়ে করেন। আচ্ছা আচ্ছা। ওরা এখানে থাকলে তোকে আসতে বারণ করেছিলাম না? বাইরে ঘাপটি মেরে থাকবি বলেছিলাম না? ছিলামই তো, আসতে তো চাইনি, কিন্তু যা ক্যাচাল, বেশিক্ষণ বসে থাকলে বিপদ আরো বাড়তো। তখন তুমিই বলতে, কিরে সময় মতো বলিসনি কেন? বাবা, দিন দিন থেকে করে জানু হয়ে উঠেছিস, হ্যাঁ? মুখে বুলি ফুটেছে। কি হয়েছে বল? আরে ওই যে নস্কর পাড়া আবার বাবার লেগেছে। যাদের ম্যানেজ ফ্যানেজ করেছিলে ঠিক আছে, এবার মাস লেগেছে পেছনে। মাস? পাবলিক কি সব পিটিশন দিয়েছে। আজকে সকালে সালার আবার না বড় রাস্তায় বসে পড়েছে। এই এই সুনীতি বাবুটাকে ধরতো, হ্যাঁ? ও ধরে ও ধুতি পাঞ্জাবিটা খুলে দে, দিয়ে জিন্সের প্যান্ট ফ্যান্ট পরিয়ে দে। ওই নেতার ঢাকনাটা খুলে দে তো। সেটা পারফার টাইম আমাকে কথাবার্তা যতদিন থাকবে না ততদিন দেশটা কিচ্ছু হবে না। তো বড় বড় কথা, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি প্রজেক্ট শুরু করে দিন। কি করবো অসীম এখন? কি করবো মানে? যা করছিলি তাই করবি? করা যাবে না, বিপদ আরো বেড়ে যাবে দাদা। দেখ, এই প্রমোটিং লাইনে যতদিন ব্যবসা থাকবে ততদিন বিপদ থাকবে, হ্যাঁ? দেখ, নিজে যদি সামলাতে না পারিস তো আমাকে বল, আমি অমরকে পাঠিয়ে দিচ্ছি। না ফোর্স পাঠিয়ে সব করতে যেও না অসীম দা। জমি দখলের সময় অমরদা গেছিল না, পাবলিক চেনে। এখন যদি তা নিজে গিয়ে সামলাও। আচ্ছা, কাজটা কদিন বন্ধ রাখলে হয় না? কি বন্ধ? কাজ বন্ধ রাখলে তোর আমার মাথাটা আস্ত থাকবে, হ্যাঁ? প্যাটেল সাহেব শহরে নেই এখন, দুম করে কাজ বন্ধ করা যাবে না। কি করে হবে? কি করে হবে সেটা তুমি সামলাও গিয়ে, তোমার দায়িত্ব দিয়েছি তো। কি করে হবে? শোন, একটা কাজ কর, দিনের বেলা ওই যে যারা রাস্তায় বসে আছে তাদের সঙ্গে বসে চিৎকারটা শুরু করে দে, পুকুর বোঝানো চলবে না। তারপর রাত্রির বেলা অন্ধকারে পুকুরটা বুঝিয়ে দে, ঠিক আছে? কাজ বন্ধ করা চলবে না, এটা মাথায় রাখিস, মনে থাকবে? এই পবিত্র হোমের আগুনে যত অশুভ শক্তি যা আমাদের মনকে মায়াচ্ছন্ন করে রেখেছে তা পুড়ে শেষ হয়ে যাক। আজ সমস্ত দেবতাকে স্মরণ করে এই শান্তিযজ্ঞ। নীনা, তোমরা একাগ্র চিত্তে এই হোমের দিকে তাকাও। নিজেদের মনে যত কালিমা ঢেলে দাও এই পবিত্র আগুনে। মাতাজি, আমার সংসারে শান্তি ফিরে আসুক,
আমার ছেলের মুখে হাসি থাকুক, আমি শুধু এটুকুই চাই। ভক্তি, হ্যাঁ মাতাজি। ওম ভূ ওম ভুবঃ ওম স্বাহা। তার থেকে ভালো করে ঘুমোতে পারি না মাতাজি। হবে হবে, সব হবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। এর ফল ভালো হবে তোমার, অনেক কষ্টে। আস্তে, মাতাজি পুজো করছেন। খুব ভালো যোগ্য হয়েছে মা। জানি না এতে সংসারে শান্তি আসবে কিনা, কিন্তু আমার মনটা একদম শান্তিতে ভরে গেছে। থাক থাক থাক, আজকে আর আমাকে কোনো প্রণাম নয়, আর যত প্রণাম সব এখানে। কি হলো নীনা? আমার তো কান্না। ভালোই তো, ওই কান্নাতেই তো চিত্তশুদ্ধি হবে। বিশ্বাস হারাবি না, রাস্তা নিজে নিজেই খুলে যাবে। সামনেটা খুব বেশি অন্ধকার লাগলে চোখ বুজে 10 মিনিট তার নাম করবি, আলো জ্বলবে।